বান্দা আমার নৈকট্য লাভ করে, আমি তখন তাকে মাহবুব করে নিই, বন্ধু করে নিই। যখনই আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায়, তাকে মাহবুব করে নিই, তখনই আমি তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরে। তখন তার আমি হাত পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলে। তখন তার আমি তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে দেখে। কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শোনে। সেই ইবনে হিব্বানে এসে তখন তার আমি হয়ে যায় লিসান, জবান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে বলে। অতএব ওয়াহাদাতুল ওয়াজুদ পীরের সুরতে আল্লাহ পাওয়া যায়। সূরা বাকারার 117 নম্বর একটা আয়াত আছে, 107 কি 207 হবে, যাই হোক, সূরা বাকারা আয়াত নাম্বারটা ঠিক মনে আসছে না। আমি একটু ওই শিরকের সংজ্ঞাটা নিয়ে যাই। জি, আল্লাহ পাক বলছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো ওলি, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো সাহায্যকারী। আল্লাহ পাকের কথার উপরে কারো কথা চলবে? একটু জোরে বলতে হবে যে, তাহলে আল্লাহ ছাড়া আমাদের নাই কোনো ওলি। এটা বলার পরে যদি আমরা গাওস খোঁজা এদেরকে ওলি মানি, কি হবে? আল্লাহ ছাড়া তো ওলি নাই, কি? তাহলে আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। আমি একটু আগেই বলে গেছি, ইয়াত্রা পড়ে গেছি, আল্লাহ ছাড়া নাই কোনো ওলি। তাহলে আল্লাহ ছাড়া যখন নাই কোনো ওলি, তো আল্লাহ কি ওলি হয়ে কোনদিন হেদায়েত দিতে এসেছেন? সূরা বাকারার এই আয়াতুল কুরসির পাশের আয়াত আছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওলি, আল্লাহ হলো ঈমান ওয়ালাদের ওলি। সেই ওলির কাজ কি না, ঈমানদার দিগকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনে। তাহলে আল্লাহ ওলি হয়ে ঈমানদার দিগকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। কোন জামানায়, কোন কালে, কোন সময় কোনদিন শুনেছেন কোন আলেম বলেছে, কোন মাওলানা বলেছে, কোন মৌলবী বলেছে, কোন মুফতি বলেছে, কোন ওলি বলেছে, কোন পীর বলেছে, কোন নবী বলেছেন আল্লাহ খুদ নিজে এসে যারা ঈমান আনে তাদের হাত ধরে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়? আল্লাহ এসেছে? কোন কালে আল্লাহ এসেছে? তাহলে আল্লাহ মিথ্যাবাদী না মোল্লা মিথ্যাবাদী না বোজার ভেলকিবাজি? আল্লাহ বলছে ঈমানদারদের ওলি হলো আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের ওলি হলো আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে আনয়ন করে। কে আনে? আল্লাহ বলি। আল্লাহ কোথাও এনেছেন? মিথ্যাবাদী কে? আল্লাহ। মোল্লা বুঝতে পারেনি, ঠিক না? তা আল্লাহ কিরকম করে আনবে, কেমন করে আনবে? আল্লাহ কোনোদিন নিজে হাতে টেনে আনে না, কেন? আল্লাহ তো হাত নাই, ধরবে কি করে? আল্লাহ তো জবান নাই, এই ঈমানদার চোলাই বলবে কি করে? জিভ নাই। আল্লাহ তো চোখ নাই, দেখবে কি করে? আল্লাহ তো কান নাই, শুনবে কি করে? অবাক লাগছে না? তাহলে আমরা যাহা বলি আল্লাহকে শুনতে পাই না, কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ ও ভাইজান, কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, একটা জিনিস নাই, মেমোরি খতম। মেমোরি বুঝেন? বুঝেন না? সূক্ষ্ম একটা দিমাগ। মোবাইলে একটা চিপ থাকে না, মেমোরি, এরকম ওর থেকেও ছোট একটা সূক্ষ্ম জিনিস আমাদের এই মস্তিষ্কে আছে। ওটা যদি পাগল হয়, চোখটাও পাগল, মুখটাও পাগল, কানটাও পাগল, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ পাগল, পুরোটাই পাগল, ঠিক না? কেন? ও দেখছে, দেখেও মাকে চিনতে পারে না, যাকে দেখছে বুঝতে পারে না কে কি বলছে, নিজে বুঝেও না, পরেও কেউ বুঝাতেও পারে না। কি ধরছে, গু খাচ্ছে না হালুয়া খাচ্ছে না গোবর খাচ্ছে, তাও বোঝে না। এর নাম পাগল। আসল জিনিসটা নাই। তাহলে দুটো চোখ দেখে দুই, কিন্তু দেখে ওখান থেকে এক। তো অতএব এটা আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর চোখ নাই, মুখ নাই, কান নাই, নাক নাই, হাত নাই, পা নাই, কিছুই নাই, তবু আল্লাহ দেখে, তবু আল্লাহ শোনে, তবু আল্লাহ ঘ্রাণ নাই, তবু আল্লাহ কথা বলে, তবু আল্লাহ ধরে, তবু আল্লাহ চলে। বলে আল্লাহ রাসূলের মজলিসে, জিকিরের মজলিসে যে এক কদম আসে, আল্লাহ তার দিকে নাকি 10 কদম যায়। কি শুনেন না? বলে না? হ্যাঁ না বলে না কেন? রানীগাছির লোকেরা কথা বলতে চায় না মেদিনীপুরের লোকের সঙ্গে। হিংসা আছে নাকি? হিংসা নেই তো? হ্যাঁ না বলেন তো? বাবজি আমার
আল্লাহর সব আছে আবার নাই। আল্লাহ তো নিরাকার না আকার? আল্লাহ নিরাকার। আল্লাহ যখন নিরাকার, আল্লাহ আগে না আমরা আগে? কারণ আমরা আকার না, আমরা আগে ছিলাম না আল্লাহ আগে ছিল? আল্লাহ আগে ছিল। তাহলে নিরাকার ছিল, কোনো আকার ছিল না। যত আকার হয়েছে নিরাকারের ভেতর দিয়ে এসছে, ঠিক না বেটি? কেন আলাদা ভাবে তো আসে না। কোন বললে ফায়া কোন হও হয়ে যায়, তাই না? কি হয়ে যায়? কাকে বললো হও? আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে বলে হও, তাহলে দুই হয়ে গেল। না বলনেওয়ালা এক, শুননেওয়ালা এক, দুই হবে না? তাহলে আল্লাহ বলছেন হও, তাহলে হও মানে কাকে বলেছে? নিজেকেই বলেছে। তাহলে আল্লাহর মধ্যে যে হলো সে বান্দা হলো, আর যে বললো সে আল্লাহ হলো। এটাকেই ভাগ করে মৌলবী দেখাও। হ্যাঁ, বড় আল্লাহ একবার ঠুকা ঠুকি, বাবা কি আল খেললা, জুব্বার বাহাদুরি। আল্লাহকে চিনে ফেলেছি। আল্লাহ আল্লাহ। ভাই ফাঁকা না বন্ধ দেখো তো দোকানটা আমার। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোকান বন্ধ না খোলা? বুঝতে পারেন না? এই যে দোকানটা, আল্লাহ আল্লাহ আল্লাহ, খোলা না বন্ধ? মোহাম্মদ মোহাম্মদ। আল্লাহ আল্লাহ যত করবি শয়তান ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। যেই আল্লাহ বলছে ওসিলা খোঁজ আমাকে রাখা, তোর কাছে রাখার জন্য, তোকে আমার সঙ্গে মিলে যাওয়ার জন্য, তো মোহাম্মদের জামাটা পরে নে। মোহাম্মদের তালা দিয়ে যে শয়তান ঢুকে যাবে, ও আর ওলি না হয়ে শয়তান হয়ে বেরোবে না, ওলি হবে, মুমিন হবে। আবে শয়তানকে বানাতে গেলে মোহাম্মদকে ধর, আর মোহাম্মদের জামা পরতে গেলে আলী ওয়ালার কদম তলে পড়। জীবন ভর আল্লাহ আল্লাহ বলে ঠুকলে জীবন ভর আল্লাহকে পাবি না। নামাজ পড়াটাই দিতে হবে, কারণ আজাজিল তোমার থেকে অনেক বেশি নামাজ পড়েছে। তার চাইদা নামাজ যখন কবুল হয়নি, তোমার কি গ্যারান্টি তোমার নামাজ? এই একটা কথা মনে পড়লো, নামাজ মক্কা জীবনে এসেছে না মদিনা জীবনে? কেউ জানে না? জি, মদিনা জীবনে মেরাজ হয়নি ভাই, মক্কা জীবনে মেরাজ হয়েছে। শুধু মক্কা জীবনে নয়, সূরা ইকরা, যে সূরাটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম সূরা, 40 বছর বয়সে নাজিল হয়েছে, ওখান থেকেই নামাজের বয়ান শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আজকে নবী ঘোষণা করেছেন দিন আজকে, আর মাগরিবের নামাজ পড়েছেন মা খাদিজাতুল কুবরা। আর আলী আলাইহিস সালাম ছিলেন না, বাইরে থেকে গেলেন, উনি মঙ্গলবারে ঈমান এনেছেন, কেন ছিলেন না? সেই দিন থেকে নামাজ পড়েছেন। বলছেন 7 বছর আলী নামাজ পড়েছে, যখন কোনো সকলে জামাত করে নামাজ হয়নি। অতএব সকলের থেকে আমি হলাম বড় সিদ্দিক, আমি হলাম বড় ফারুক। এরপরেও যে দাবি করবে সে কাজ্জাব, মিথ্যাবাদী। মক্কা জীবনে, আবার তারপরে তো মেরাজ হয়েছে মক্কি জীবনে। 52 বছর বয়সে নবী পাকের মেরাজ, 53 বছরের মদিনা জীবনে হিজরত। তো মক্কা জীবনে নবী পাক নামাজ নিয়ে এলেন। নামাজ উজুতে হবে না বিনা উজুতে হবে? এই নামাজ পড়তে গেলে কি করেন গো? উজু না করে চলে যান? উজু না করে গেলে নামাজ হবে তো? হবে না। জানাবাত মানে নাপাক, বুঝেন? জানু জুনুবি নাপাক, ফরজ গোসল। ফরজ গোসল না করে গেলে নামাজ হবে? হবে? হবে না, নাপাক। তো উজু আর ফরজ গোসলের যে আয়াতটা, ওটা এলো মদিনা জীবনে, সূরা মায়েদা দেখে নাও, মদিনা জীবনে। নামাজ এলো মক্কায়, উজু আর ফরজ গোসল এলো মদিনায়। জবাব দেন, তাহলে মক্কা জীবনে যখন উজু আসেনি, কেমন উজু করতে হয়? ফরজ গোসল আসেনি, কেমন ফরজ গোসল করতে হয়? তো মক্কা জীবনে কি নবী আর সাহাবারা বিনা উজুতে বিনা ফরজ গোসলে নামাজ পড়েছিলেন? জবাব চাই। কোরআনের ধার কাছে যায় না, এই তো ফিরকাবাজীদের কিতাব পড়ে, কোরআনই বোঝে না, কোরআন ফলো করো। মদিনাতে উজু এলো, গোসল, তো নামাজটাই বোঝে না। হ্যাঁ, সালাত মানে নামাজ নয়, নামাজ মানে সালাত নয়। কোরআনে এসেছে সালাত, নামাজ মানে ফার্সি ভাষা নামাজ। নামাজ মানে প্রার্থনা, আরাধনা, দোয়া। সালাত মানে সংযোগ। অতএব আপনার আমার সঙ্গে সংযোগ করা যাবে, উজু না করলেও হবে।
তো ওলিদের সঙ্গে সংযোগ। মাজারে আমি এলাম, উজু করলাম না, দোয়া খারাপ, কারণ পাক পবিত্র উজুটা করে নি কি, কিন্তু যখন কোনো ইবাদত করতে যাব তখন উজু করব, ঠিক না? ইয়ানি আল্লাহর সঙ্গে সংযোগ করো, নবীর সঙ্গে সংযোগ করো। তারপরে যখন মদিনাতে গেলেন, চাষিবাসী ভাইরা যখন এলো, তারা একটু চাষিবাসী ছিল, ধুলো বালি ময়লা ঘেঁটে চলে এলো নবী পাকের, এই তোমরা উজুটা করে আসবে, উজুর আয়াত নাজিল হলো, আর এই নাপাক অবস্থা হলো ফরজ গোসল করে আসবে। তো মদিনাতে এলো উজু, এখন উনি বিষয় উজু আগে না নামাজ আগে সেটাই জানেনি। জি, আল্লাহ ছাড়া যখন নাই কোনো সাহায্যকারী, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী, তাহলে এ থেকে বোঝা যাবে যে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। নামাজও তো আমরা পড়ি, ইয়াকা নাস্তাইন, আপনারই কাছে সাহায্য প্রার্থী করছি, আপনি ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই। ইয়াকা আপনারই, আপনি ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই, আল্লাহ একমাত্র সাহায্যকারী। তো আল্লাহ যদি সাহায্যকারী, আল্লাহ ছাড়া যখন সাহায্যকারী নাই, তাহলে অন্য কারো যদি সাহায্য গ্রহণ করি শিরক হবে না? হবে তো। তাহলে আল্লাহ যখন দিল 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ ছাড়া যখন কেউ সাহায্যকারী নাই, তাহলে মুসা নবীর সাহায্য নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার শিরক। জবাব দাও। ফকিররা নামাজ পড়েনি, ফতোয়া দিতে শিখে গেছে। তোমাদের মতো নামাজ পড়বে? ফকিররা দায়মি নামাজে থাকে, কায়েমি নামাজে থাকে, যে নামাজ তোমরা বোঝোই না, এখন উজুই জানো না, কি নামাজ জানবে? হে, হ্যাঁ, আল্লাহ কি বলছেন? আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওলি, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। এতে বোঝা গেল যে আল্লাহ ওলি হয়ে আসেনি। আল্লাহ কি বলছেন? সূরা আল ফাতাহ 10 নম্বর আয়াত, গাছতলায় নবী পাকের হাতে হাত রেখে বায়াত করছেন। আর আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, হে মুখাতিব, আপনার কাছে যারা বাইয়াত করছে, আপনার কাছে যারা প্রতিশ্রুতি গ্রহণ করছে, আপনার কাছে যারা মুরিদ হচ্ছে, আপনার কাছে যারা অঙ্গীকারে আবদ্ধ হচ্ছে, তারা আপনার কাছে বাইয়াত করেনি, তারা আল্লাহর কাছে বাইয়াত করছে। তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে। শরীয়তের ফতোয়া দেনেওয়ালা নবী পাক কোথায়? মক্কার জমিনে বায়াত করছে কে? নবী পাক। আর বায়াত হচ্ছে কে? সাহাবারা। জি, আর আল্লাহ কি বলছে? আপনার কাছে যারা বায়াত করছে, সাহাবাদেরকে জানিয়ে দিল যে দেখতে পাচ্ছ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরতে আল্লাহ বায়াত করছে। ফতোয়া লাগাবে? ফতোয়া লাগাতে গেলে তোমার আল্লাহর উপরে ফতোয়া যাবে, কারণ আল্লাহকে টেনে হিড়ে আমরা নামিয়ে আনিনি। আল্লাহ খুদ তোমার উপর থেকে নিচে নেমে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরতে মিশে গেছে। কি? আর তাদের হাতের উপরে যে তোমার হাত রয়েছে মুহাম্মদ, ওটা তোমার না, ওটা আল্লাহর হাত। তাহলে নবীর হাত আল্লাহর হাত। তো নবীর পা কোনটা? নবীর জবান কোনটা? আল্লাহর জবান। নবীর চোখ আল্লাহর চোখ। নবীর কান আল্লাহর কান। সব যদি আল্লাহ, মুহাম্মদ থাকলো কোথায়? বান্দারে, তোমার যেমন চোখ তুমি তেমন দেখো। একটি মেয়ে কেউ মা রূপে দেখে, কেউ বোন রূপে দেখে, কেউ মেয়ে রূপে দেখে, কেউ বিবি রূপে দেখে। কি? হ্যাঁ, তোমার যেমন চোখ, আবার কেউ খারাপ নজরে দেখে। হ্যাঁ, হায় রে, তোর আকাল ঠিকানা গেছে ঘাস খেতে। একটু ভালো করে বসো ভাই আমার। হ্যাঁ, সেই আল্লাহ পাক কি বলছেন? সেই নবী পাক, সেই আল্লাহ পাক রাওয়াহুল বুখারী হাদিসে কুদসিতে কি বলছেন? হাদিস অনেক লম্বা, বাস ছোট করে দিই। ফাইজা হাবাবতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবশুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যখন বান্দা আমার নৈকট্য লাভ করে,
আমি তখন তাকে মাহবুব করে নিই, বন্ধু করে নিই। যখনই আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায়, তাকে মাহবুব করে নিই, তখনই আমি তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরে। তখন তার আমি হাত পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলে। তখন তার আমি তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে দেখে। কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে শোনে। সেই ইবনে হিব্বান এসে তখন তার আমি হয়ে যায় লিসান, জবান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে বলে। অতএব ওয়াহাদাতুল ওয়াজুদ পীরের সুরতে আল্লাহ পাওয়া যায়। তাহলে আল্লাহর কান নাই, পীরের কানটা আল্লাহর কান। আল্লাহর চোখ নাই, ওলির চোখটা আল্লাহর চোখ। আল্লাহর জবান নাই, নবী ওলির জবানটা আল্লাহর জবান। আল্লাহ নিরাকারে ছিল, আকারের মধ্যে মিশে গিয়ে আল্লাহ নিজাম চালাচ্ছে। অতএব আল্লাহ নিরাকারে আসে না। আল্লাহকে আসতে গেলে ওলি রূপে কাউকে অন্ধকার থেকে, জাহান্নাম থেকে, গুমরাহ থেকে বাঁচিয়ে টেনে আলোর দিকে আনতে গেলে কি করতে হবে? ওলি রূপে তাকে আল্লাহ হেদায়েত করে। জোরে বলেন, আল্লাহ ওলি রূপ ধারণ করে, আল্লাহ ওলির মাধ্যম দিয়ে, ওলির রূপের মধ্যে দিয়ে আল্লাহ হেদায়েত করেন। কি কথা বুঝতে পারছেন? এই আওয়াজ কথাগুলো বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার? জড়িয়ে যায়নি তো? ঠিক আছে, যদি জড়িয়ে যায় বুঝতে না পারলে বলবেন, রিপ্লে করবো। ও ভাইজান, আল্লাহ পাক কি বলছেন একটু আমি এদিকে যাই। এখন কথা হচ্ছে আল্লাহ হলো ওলি। আল্লাহ পাক সূরা নূর, ঠিক আছে থাক। আল্লাহ পাক সূরা নূরের, সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নাম্বার 35। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের পরিচয় নেবেন। আল্লাহ উপরে না নিচে? সব জায়গায় আছে না? কিরকম আছে দেখি। আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। নূর মানে কি? জ্যোতি, আলো। তাহলে এই জ্যোতি নয় কেন? জ্যোতি থেকে এই জ্যোতি বানানো হয়েছে। ওই জ্যোতি না দিলে ও জ্যোতি হয় না। জি, আজকে যত জ্যোতি দেখতেছি না, এখানে জ্যোতি থাকলে তো ও জ্যোতি বানানো যায়। এই যার খারাপ কিছু বানাতে পারবে না, আল্লাহ দিয়েছে। মেন হলো হিকমত, জ্ঞান হলো জ্যোতি। এই জন্য আদম আলাইহিস সালামের কাছে হিকমতের জ্ঞান ছিল, তাই ফেরেশতারা সাজদা করেছিল। ফেরেশতারা নূর, আর আদমকে বানিয়েছে গন্ধম পচাশড়া মাটি থেকে। কিন্তু হলে কি হবে? গন্ধম পচাশড়া মাটি যাকে করেছে হীন, সে হয়ে গেছে একবারে সব থেকে উপরে। কোথায়? ফেরেশতা নূর, আদম মাটি। নূর মাটিকে সাজদা করছে, কেন না মাটির মধ্যে পাঞ্জেতানি জ্যোতি আছে। পাঞ্জেতানি জ্যোতি আছে। পাঞ্জেতানের নাম, ইমামদের নাম, আহলে বায়তের নাম বলে দিলেন। আর সেই পাঞ্জেতানি নামে আদম আলাইহিস সালামের 300 বছরের কান্নাকাটির দোয়াটাও কবুল হলো, তওবা কবুল হলো। ওদিকে যাব না তো। সেই নূর, আল্লাহ বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান আর জমিনের নূর। তার নূরের মিসাল আল্লাহ দিচ্ছেন মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ কি নিজেকে বলছেন যে নূরের মিসাল হলো একটি তাক। আল্লাহ নূরের মিসাল আল্লাহ দিচ্ছে একটি তাক, সেই তাকে একটি প্রদীপ। আল মিসবাহু ফি জুজাজা, সেই প্রদীপটি স্বচ্ছ কাঁচে ঘেরা। কি বুঝলাম? এখন এই রূপক ভাষাটা আর মৌলানা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব কোন বান্দা বুঝতে চাইলে বোঝাতে পারবে, কারণ কোরআন অথরাই দিয়েছে যে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয় তোমার জানা নাই সেই বিষয়ে আহলে জিকিরকে জিজ্ঞেস করো। ইয়ানি যারা আল্লাহর জিকিরে থাকে, আল্লাহ ওয়ালা হয়, তাতে আলেমরা বলে, মৌলভী বলে আমরা আল্লাহ ওয়ালা, মোদের কথা শুন তোরা হেদায়েত পেয়ে যাবি। তো যদি বলা হয় যে আল্লাহ হলো আসমান আর জমিনের নূর, তো আল্লাহ যদি আসমান আর জমিনের নূর, ইয়ানি আল্লাহ আসমানও আলো, জমিনেও আলো, একটুও নাই কোথাও কালো, সবই দেখি ভালো। কেন? আল্লাহ হলো সর্বত্র আলো, তাই না? তো এবার আল্লাহর যে একটু আগে বললাম সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর।
নূর। আল্লাহ হলো ইমানদারদের ওলি, কারণ আল্লাহ সেই ওলি যে অন্ধকার থেকে, জুলমাত থেকে, অন্ধকার থেকে তার ইমানদার বান্দাকে নূরের দিকে, আলোর দিকে বের করে আনে। তাহলে এবারে বোঝা গেল অন্ধকারও আছে, নূর একদিকে, অন্ধকার একদিকে। তো অন্ধকার জমিন বা আসমানে আছে, নূর বা আলো জমিন বা আসমানে আছে। তাহলে নূরও আছে, আলো আছে, অন্ধকারও আছে, কালো আছে। আবার আল্লাহ বলছে কি, যে আল্লাহ হলো আসমান জমিনের আলো, নাই একটু কালো, সবই দেখি ভালো। হ্যাঁ, তারপরে আবার ওখানে যে বলা হলো অন্ধকার কালো থেকে বের করে আনছে, ওটা আবার কোন জায়গার কালো? আসমান জমিনের বাইরে না ভেতরে? মৌলভী সাহেব বিচার করে বল। কোরআন পড়ে ওই জন্য চোখ বন্ধ করে পড়তেছে রমজান মাসে, চোখ বন্ধ করে পড়ছে। কি কোরআন পড়ছে? এত বড় মাতাল আমি দেখিনি। মাতাল রাস্তায় চললে একটু দেখে শুনে চলে, পরে খাদে না পড়ে যায়। এই তো এমন চোখ বন্ধ করে পড়ছে, কিছুই বুঝে না। এই তো সব থেকে বড় মাতাল। কি কোরআন পড়ে, কিচ্ছু বুঝে না। আর এইরকম কোরআন পড়ার কারণে সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দারা, তোমরা নামাজের নিকটে এসো না যতক্ষণ মাতাল অবস্থায় থাকো। কেন? হাত্তা তাআলামু মা তাকুলুন, তোমরা যে কি বলো যখন নিজেই বুঝতে পারো না, তো আমন তুমি যে পড়ছো, তুমি যদি নিজেই না বুঝতে পারো, তো আমন নামাজের আল্লাহর দরকার নেই। এখন একটা ইমামকে জিজ্ঞেস করুন, ভাই আপনি যেটা পড়েন মানে বসেন, সূরা ফাতিহার মানেটা জানেন? সূরা ফাতিহার মানেটা যদি জানতো তাহলে 73 ফিরকা হতো না। এবার বন্ধ করে দিই নাকি গো? হ্যাঁ, হবে। ও আচ্ছা আচ্ছা। তো ব্রাদার মিল্লাত, তো আজকে আমরা কোরআন পড়ি চোখ বন্ধ করে রোজা মাসে। আরে বাপরে, কি রোজা মাসে পড়ছি! এই যে রোজা রেখে চলেছি, রোজার আসল উদ্দেশ্যটাও বুঝি না, খালি উপোস থাকতে হয় থাকি। নবী পাক বলছেন, যার মধ্যে মিথ্যা আছে আর মিথ্যা কর্ম আছে, সেই মিথ্যা কর্ম জাহেলিয়াত, যতক্ষণ পর্যন্ত সেই মিথ্যা থেকে, মিথ্যা কর্ম থেকে যতক্ষণ পর্যন্ত সে বিরত না হয়, তার রোজাটা আল্লাহর দরবারে, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই রোজা। আজকে কোন মানুষটা বলুন তো, দেখান তো, মিথ্যা বা মিথ্যা ছাড়া আছে? শুধু ঠকবাজ। হ্যাঁ, নাহলে 30 টাকার তরমুজ রমজান মাসে 80 টাকা হয়। শয়তান আজাজিল আল্লাহর কাছে চেয়ে নিল যে আমি যখন গুমরা হয়ে গেছি, এত আমল করেছি, তার কিছু দেবে না? বলে কি লিবি? বলে আমাকে কিয়ামত পর্যন্ত একবারে হায়াত দাও, যেন না মরি। বলে কেন? বলে তোর আদম আর তোর আদমের বংশধরকে আমি সবাইকে গুমরাহ করব, কিছু খালেস বান্দা ছাড়া। সূরা হিজর দেখে নাও, সবাইকে শয়তান গুমরাহ করে বলে কিয়ামত পর্যন্ত সে হায়াত চেয়ে নিল। জীবনে কিয়ামতের আগে সে মরবে না। কিন্তু আমাদের মৌলভী সাহেবদের ফতোয়া দেখেছেন, বলে হাদিসে আছে, মানে কোরআনকে হাদিস টক্কর দিচ্ছে, কোরআনের উপরে হাদিস। কারণ চোখ বন্ধ করে পড়ে তো কোরআন, কিছু বোঝে না। না, তো হাদিস কি বলছে? বলে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। ঠিক না? তাহলে কোরআন বলছে শয়তানকে বেঁধে রাখার সওয়ালই নাই, সে কিয়ামত পর্যন্ত ছাড় পেয়ে গেছে। আর হাদিস বলছে শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হয়। তাহলে হাদিস নেবো না কোরআন নেবো? যদি আমি কোরআন নিই তাহলে ওলি আল্লাহ পাবো, হাদিস নিলে মোল্লা পাবো, মোল্লা নিলে জাহান্নামায় যাবে, মাওলাকে নিলে জান্নাতে যাবে। কোন কোরআনকে টক্কর মারছে হাদিস। তার মানে এরা কি চলছে? বলতে তুই 11টা মাস শয়তানি পারা করেছিস, আমরা ফাতোয়া দেবো রমজান মাসে যা খরচা করবি বেহিসাব, কোনো হিসাব দিতে হবে না। এই ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই কোরআন বলছে। ই মোল্লা হাদিস থেকে বলে যা খরচা করবি বেহিসাব, কোনো খরচা নাই রমজান মাসে। এটা কথা হলো? তাহলে হাদিস কোরআনের বিরুদ্ধে চেপে যাচ্ছে। তো ই মোল্লার কাছ থেকে কোরআন জীবনে পাবেন, কিসসা কাহিনী বয়ান পাবেন। এই হাদিস করে করে 72টা ফিরকা জাহান্নামায় নিয়ে যাচ্ছে। তার উপরে হাদিসেও না হলে আবার এজমাই যাও, তা না হয় কিয়াসে যাও। আরে আল্লাহ পাকের কি এত গরিব, তার কাছে কোনো কানুন নাই, তার কাছে কোনো দলিল নাই? তোমাদের কি কোরআন পূর্ণাঙ্গ হয়ে দিয়ে দেওয়ার পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনান, সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। দিন পূর্ণ হয়ে গেছে। আর মোল্লা বলে দিন পূর্ণ হয়নি, হাদিস লাগবে।
হাদিসও হচ্ছে না, ইজমা লাগবে। কোরআনের উপরে মুগুর মারা, হ্যাঁ? এই মোল্লাকে দিয়ে কোরআন পড়ালে আপনার কাজে লাগবে? হায় রে দোকান, কি দোকান চলছে, কি ব্যবসা চলছে। সাবধান, যে হাদিস কোরআনের বিরুদ্ধে যাবে সে হাদিস দেওয়ালে মারো। কারণ কোরআনের বিরুদ্ধে আমার নবী পাক কথা বলতেই পারেন না, পারেন? আমার নবী পাকের কথা আল্লাহর কথার বিরুদ্ধে হবে? তো নবী পাক তো আল্লাহর সঙ্গে সংঘর্ষ করলো, ঠিক না? অতএব এগুলো বানানো হয়েছে, বানাওয়াট করা হয়েছে। রমজান মাসে খরচা কমাতে বলছে, আর আজ হাদিস বলছে, মোল্লাতন্ত্র বলছে যত খরচা করবি হিসাব নেই, বেহিসাব, হিসাব দিতে হবে না। শয়তান ছাড়া আছে, বলছে বাঁধা আছে। তার মানে তুই 1 মাস 11 মাস ডিউটি করেছিস, আমরা 1 মাস ডিউটি করি, 30 টাকা তরমুজকে 70 টাকা বাড়াবো, হ্যাঁ? 20 টাকার শশা 35 টাকা শশা 100 টাকা করাবো। এত চাহিদা, যত খরচা করবি দান ধ্যান হ্যান খাওয়া, যত কিনবি তত দাম বাড়বে। গরিব মানুষরা ফেল ফেল করে দেখে, এ হলো মোল্লাদের দিন। কিন্তু মওলা পাকের দিন এটা নয়, খুব সাবধান। এই 73 ফিরকার বেড়া জালে 72-এর যদি জালে ফেসে গেছে তো মরে গেছে। আর একটা জেনে রাখবেন, 72 ফিরকা সর্বদাই দলবদ্ধ, সব দিকে বেশি থাকে। একটা ফিরকা 72 ফিরকা সবসময় বেশি থাকবে। 72 জন একদিকে দাঁড়িয়ে বলছে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, আমরা ঠিক, আমরা ঠিক। আর একজন এদিকে এসে বলছে আমি ঠিক, আমি ঠিক। 72 জন হাসতেছে, তুই একা বলছিস ঠিক, আমরা 72 জন বলছি ঠিক। কে জিতবে ভাই? 72 জিতবে না তো দুনিয়াবি ক্ষেত্রে 72 জিতবে, দিনের ক্ষেত্রে একজন জিতবে। কারবালাতে হোসেন হেরেছে, নৈতিক দিক দিয়ে হোসেন জিতেছে, আর দৈহিক দিক দিয়ে যে জিতলেও এমন জাহান্নামায় তলায় তলি দিয়েছে, আজ পর্যন্ত কোনো বাপের বেটার হিম্মত হয়নি যে মোর বেটার নামটা এজিদ রাখি, হিম্মত হয়নি। কিন্তু ওই এজিদিয়াত মান্যওয়ালার ঘরে নাম রাখছে কি? জাকির হোসেন, সাকাক হোসেন, রাফসি, ফারাক হোসেন, মুশারফ হোসেন, কি হোসেনের সঙ্গে সংযোগ রাখছে। এই হোসেন দিলের মধ্যে বাদশাহী করছে, যেটা কিনা আল্লাহ বসে থাকে, হোসেনই বাদশাহী চলছে। হ্যাঁ, তো দেহ তো আজ না হয় কাল যাবে, কিন্তু নৈতিক জিতটা হচ্ছে একের দিকে। 72 যতই বলুক ঠিক ঠিক ঠিক, আল্লাহ বলবে তোর মাথায় মেরে আমি করে দেবো একদম বেঠিক। হ্যাঁ, কতদিন দুনিয়ার জীবন? তো ভাইরা আমার, আজকে আমরা অলির দরবারে এসেছি। সেই অলিকে চিনতে গেলে, ধরতে গেলে, বুঝতে গেলে কিভাবে ধরতে? আল্লাহ কি বলছে? যে আল্লাহ হলো আসমান জমিনের নূর। তাহলে সেই নূর মিসাল কি, উদাহরণ কি? তাক। সেই নূরের একটি মিসাল তাক। সেই তাকের উপরে কি না একটি প্রদীপ। সেই প্রদীপটা স্বচ্ছ কাঁচে ঘেরা। বাবারে আমার, স্বচ্ছ কাঁচে ঘেরা। তাহলে সেই নূর কি? সূরা মায়দার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই এসে গেছে, নাজিল হয়নি। জাকুম তোমাদের কাছে এসে গেছে, মানে চলে এসেছে, এসে গেছে তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ হতে নূর এবং কিতাব। খুদ মুহাম্মদ হলো নূর, আর খুদ মুহাম্মদ হলো কিতাব। কাগজের কিতাব নয়, নূরি কিতাব। আর নবী বলছেন আলী আমার থেকে, আমি আলী থেকে, মানে আলীকে আমি নূর বানিয়েছি, কিতাব বানিয়েছি। অতএব যে আলীর কাছে আসবে ও মুহাম্মদ কিতাব পাবে, মুহাম্মদই নূর পাবে আলীর সূরতের মধ্যে দিয়ে। এই জন্য আমি আলী থেকে, অর্থাৎ আলীওয়ালা যে ওলি পাবে ও আলী পেয়েছে, আর যে আলী পাবে সে নবী পেয়ে গেছে। যে আলীওয়ালা ওলি থেকে দূরে, সে আলী থেকেও দূরে, নবী থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে, সে শয়তানের নিকটবর্তী। কি বললেন না? তো আল্লাহ কি বলছেন এখানে ব্রাদারে মিল্লাত? আমি দুই একটা আয়াত বলছি। এই আয়াত একটি আছে সূরা ইব্রাহিম শুরু 1 নম্বর আয়াত, আলিফ লাম রা। কোরআনটা পড়ে দেখবেন বাংলা, নিচে লেখা আছে, মানে ওইটা লিখে দিয়েছি আলিফ লাম রা। এখানে আলিফ লাম রা, নিচেও লিখে দিয়েছে আলিফ লাম রা। তাহলে আল্লাহ যে নাজিল করলো, আর জিজ্ঞেস করলে বলে আল্লাহ জানে। ওর মানে কে জানে? আল্লাহ জানে। মানে কোশ্চিন করেছে মাস্টার, আমি ঘুরিয়ে খাতায় লিখে দিলাম এটা তুই কর, আমি পারবো না।
মানে পড়াশোনা জানা থাকলে তা আল্লাহকে ঘুরিয়ে মোল্লা বলতেছি, ও আল্লাহ জানে। তা আল্লাহ যদি জানবে তো নাজিল করলো কেন? তুমি যদি মুফতি মুহাদ্দিস ডিগ্রিধারী সব জেনে গেছো, তাহলে এটা আবার আল্লাহ জানে কেন? এর মানে মাদ্রাসায় নাই, এর ডিকশনারি মাদ্রাসায় নাই, এর গ্রামার মাদ্রাসায় নাই, এর নাহু মাদ্রাসায় নাই। মাদ্রাসায় যদি ওই আল্লাহ দেওয়া ইলম পাওয়া যেত, তাহলে তো সব মৌলবী ওলি আল্লাহ হয়ে যেত, তাদের কবরগুলো রওনক জ্বলতো। দেখবে এমন একজন ব্যক্তি সে জীবনে মাদ্রাসায় যায়নি, কিন্তু আল্লাহর ওলির কদম তলে থেকে ওলি হয়ে গেছে। আল্লাহ জিম্মা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তার রওজাতে নুরানি বাতি জ্বালিয়ে রাখার জন্য। যাকে না কাউকে দিয়ে ঠিক নিজাম চালিয়ে যাচ্ছে। যতই তুমি উৎপাত করো, আল্লাহর নূরকে তুমি নিভাতে পারবে না। একদিন না একদিন আবার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে ফের নূর জ্বলবে, জ্বালিয়ে দেবে। তো আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাব, আল্লাহ কি বলছেন? এই আলিফ লাম রা পরে ড্যাশ নেই, পূর্ণ নেই, আয়াত নেই, মানে এটাও একসঙ্গে জড়িত আয়াত, একসঙ্গে একটাই আয়াত। আলিফ লাম রা কে নিয়ে একটা আয়াত। আল্লাহ বলছেন আলিফ লাম রা হলো একটি কিতাব। জোরে বলেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, প্রথম আয়াত। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। এই আলিফ লাম রা কিতাবকে আমরা নাজিল করেছি আপনার দিকে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে লোকেদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। তাহলে কি দিয়ে আনবে? আলিফ লাম রা কিতাবের মাধ্যম দিয়ে। আলিফ লাম রা মানে যদি মোল্লা বলে আল্লাহ জানে, তো আনবেটাকে কাগজে লেখা থাকলো, কোরআন জীবনেও যাবে না বের করে আনবে। তাহলে আলিফ লাম রা বুঝতে হবে। আলিফ লাম মাদ, লম্বা টান, তার মানে লম্বা টান। মাদ স্থায়ী, এরা মরে না। আল্লাহর উল্লাহ মরে? আল্লাহ জীবিত বলেছে। মাদ স্থায়ী। একটা মানে আলিফে আল্লাহ, লামে লাওহে মাহফুজুল, রে রিসালাত, আল্লাহ পাকের লাওহে মাহফুজ থেকে বার্তা বাহক। আর একটা মানে আলিফ লাম রা, আলিফ লাম আল, আল মানে আওলাদ, রে থেকে রাসূল, আওলাদে রাসূলই হলো কিতাব। নবী পাক বলছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন নবীর আওলাদ, হোসেন নবীর আওলাদ। আর নবী পাক সম্পর্কে আল্লাহ কি বলছে? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই এসে গেছে তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব ও নূর, নূরওয়ালা কিতাব। তো সেই কিতাব সম্পর্কে আলী আমার থেকে, আমি আলী থেকে, আমি নূরওয়ালা কিতাব, এবং আমার থেকে আলীও নূরওয়ালা কিতাব। যে আলীকে নূরওয়ালা কিতাব মেনে নেবে, সে নবীকে নূরওয়ালা কিতাব মেনে নিল। যে হোসেনকে নূরওয়ালা কিতাব মেনে নেবে, সে নবীকে নূরওয়ালা কিতাব মেনে নেবে। ইয়ানি হোসেন নবী থেকে, নবী থেকে হোসেন, নবী থেকে হোসেন থেকে নবী। ইয়ানি নবী যেমন নূরওয়ালা কিতাব, তো হোসেন তেমন নূরওয়ালা কিতাব, হাসান তেমন নূরওয়ালা কিতাব, ফাতেমা তেমন নূরওয়ালা কিতাব, আলী তেমন নূরওয়ালা কিতাব, ইমামে সাজ্জাদ তেমন নূরওয়ালা কিতাব। আলী পাকের বেলায়েতে সাজরাতে কিয়ামত পর্যন্ত যত ওলি চলবে, এরা হলো নূরওয়ালা কিতাব, আলে রাসূল। এই কিতাব লোকেদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনে, না মোল্লা আনবে। কি বুঝতে পারলেন? কোরআন পড়তে এসে শোনাচ্ছি। আচ্ছা দেখি এই কিতাব সম্পর্কে আরেকটু বলে দিই। সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াত। সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে অবশ্যই সম্মানীয়, বড় মর্যাদাওয়ালা কোরআন। কোরআন সম্মানীয় নয়?
আল্লাহ পাক বলছে তার কোরআন সম্পর্কে, ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম মানে বড় সম্মানীয়, অবশ্যই সম্মানীয় কোরআন। নিঃসন্দেহে তা অবশ্যই আল্লাহ পাকের কোরআন হলো সম্মানীয়। কোথায় কোরআনটা কোথায় পাবো? ফি কিতাবিম মাকনুন। ওই কোরআন সুরক্ষিত কিতাবের মধ্যে। জোরে বলেন। তাহলে আল্লাহ বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের কাছে এসে গেছে নূর এবং কিতাব মুবিন, প্রকাশ্য কিতাব, দেখা যায় কিতাব। নবীকে দেখো এ কিতাব, তো নবীর খানদান আলী রাসূল এ হলো কিতাব। তাহলে কিতাবের ভেতরে কি আছে? কোরআন। সুরক্ষিত, সুরক্ষিত কিতাব, সুরক্ষিত আছে কোরআন কিতাবের ভেতরে। তাহলে নবী হলো কিতাব, তার ভেতরে কোরআন। আর আলী সম্পর্কে বলছি, আলী আমার থেকে, আমি আলী থেকে। তাহলে আলীকেও বানালো কিতাব, তার ভেতরে আছে কোরআন। তাই নবী বলছেন আলী ও মাল কোরআন, আল কোরআন ও মা আলী। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। কারণ কিতাব যেখানে কোরআন সেখানে কোরআন, যেখানে কিতাব সেখানে। কাগজের কোরআনকে নিয়ে চোখ বন্ধ করে যতই পড়ো, এটা হলো চিঠি, দলিল। আর এই দলিলে যতটা জমি তুমি মাঠে গিয়ে পাবে, দলিলে চাষ করলে ফসল পাবে না মাঠে। আমার দলিলে লেখা আছে এতটা জমি, তো কোরআনটা কাগজের দলিল। এটাকে আসল ভেবেছে, আসলটাকে ছেড়ে দিয়েছে। এই কাগজের কোরআন নিয়ে যাচ্ছে জিন্দা কোরআনের কাছে, ওইটাই ছেড়ে, ওটাই ছেড়ে ফাঁকা জায়গায় আল্লাহকে ডাকে। ওই যে আল্লাহ, শয়তান ঢোকে বেরোয়, ঢোকে বেরোয়, ঢোকে। হ্যাঁ, কিন্তু তালা বন্ধ, মোহাম্মদ আলী হবে গেট। জি বাবারে, কথা বুঝে আসছে না? আমার জন্য বলছেন? হ্যাঁ, ফি কিতাবিম মাকনুন। ওই কোরআন কিতাবের মধ্যে সুরক্ষিত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই পবিত্র কোরআন কিতাবকে পবিত্রগণ, পবিত্র সত্তাগণ ছাড়া ছুতেই পারবে না। আল্লাহ বলছেন পবিত্র সত্তাগণ, পবিত্র ব্যক্তিগণ, পবিত্রতমগণ ছাড়া কেউ ওই কিতাবের ধারে কাছেও যেতে পারবে না। মানে ওই কিতাবকে স্পর্শ করতে গেলে, ওই কিতাবকে স্পর্শ করতে গেলে তাহলে পবিত্র হতে হবে। কিরকম পবিত্র হতে হবে? না আল্লাহ যেভাবে পবিত্র করেন সেইভাবে পবিত্র হতে হবে। সূরা আল আহজাব, আমি ব্যাখ্যা করছি না, একের বার চলে যাচ্ছি, মিলিয়ে দিতে চাইছি। 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, ইন্নামা, হায় আম্মা আয়েশা, মুসলিম শরীফের হাদিস বলছি, আবার গলত মুসলিম নয়, সহিহ মুসলিম। জি, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, নবী পাক বাইরে তাশরিফ নিয়ে গেলেন। আরেক রওয়ায়াতে আছে নবী পাক উম্মে সালমার বাড়িতে গেলেন। যেই নবী রুমি একটি কালো নকশাওয়ালা চাদর শরীরে মোবারকের মধ্যে উড়ে গেলেন, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। ওখানে দেখলেন কাকে? ইমাম হাসান আর হোসেন আলাইহিস সালামকে দেখলেন। তখন নবী পাক ডাকলেন, এসো বেটা আমার চাদরের মধ্যে প্রবেশ করো। আল্লাহর নবী তার দুজন আসতেই চাদরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সাইয়্যেদা তাইয়্যিবা তাহেরা আবেদা জাকিয়া ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা এলেন, বেটি এসো আমার চাদরের মধ্যে প্রবেশ করো। আমার নবী তার বেটিকে প্রবেশ করে নিলেন। পিছনে হযরত আলী দাঁড়িয়ে ছিলেন, তো হযরত আলীকে বলছেন, আলী তুমিও এসো চাদরের মধ্যে প্রবেশ করো। তাকেও চাদরের মধ্যে প্রবেশ করিলেন। নবী চাদরের ভেতরে, হাসান হোসেন চাদরের ভেতরে, ফাতেমা চাদরের ভেতরে, আলী চাদরের ভেতরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চাদরের একটা কণ তুলে ঢুকতে চাচ্ছিলেন। আল্লাহর নবী তার হাত থেকে চাদরটা ছিনে নিয়ে বলছে, উম্মে সালমা তোমার এখানে জায়গা নাই, তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই জায়গাটা স্পেশালিস্ট পার্সোনাল। কারণ ঘরের ভেতরে ঘর, যেটা হলো নুরি চাদর, এটা হলো আহলে বাইতের ঘর, এটা হলো নুরি ঘর। এই ঘরে সে কজন? 5 জন। নবী, হাসান হোসেন, ফাতেমা, আলী, কজন হলো? 5 জন। এবার যে নাজিল করছে কে? জিবরাইল যে আয়াত নিয়ে এসেছে, জিবরাইল বাইরে, আল্লাহ বাইরে। আল্লাহ রয়েছে কোথায়? নবী, তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। কি তাহলে এখানে হলো কত? একজন নিরাকার, 5 জন আকার, হলো 6।
আল্লাহ মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন নিরাকার বাদ দিলে হয়ে যা পাঞ্জেতান কি নাজিল করছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহরাকুম তাতহীরা ইন্নামা মোল্লা ভালো করে শোন ইন্নামা দায়রা কালমায়ে হাসর মানে দায়রার ভেতরে যারা আছে এরা হলো পাক পবিত্র, দায়রার বাইরে যারা থাকবে তারা হলো নাপাক অপবিত্র। তো আল্লাহ বলছেন আমি আহলে বাইত আহলাল বাইত আল্লাহ পাক ইচ্ছা করেছেন, আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমাদেরকে পাক পবিত্র করতে, তোমাদের থেকে নাপাক গালিচাকে দূরে রাখতে। যেভাবে তোমাদেরকে পাক করা দরকার আল্লাহ সেভাবে তোমাদেরকে পাক করতে চেয়েছেন। ইয়া আলী ইয়া আলী। তো আল্লাহ পাক কোন ফেরেশতাদেরকে দিয়ে পাক করাননি। আরে মুসলিম শরীফ দেখো, দাউদ দেখো, তিরমিজি দেখো, সুনান নিসাইল কুবরা দেখো, সুনান নিসাই দেখো, ইবনে মাজা দেখো। আরে তারপর নিম্ন লেভেলের হাদিস তুমি লাইন তুরুক পড়ে আসে, কত নেবে এগুলো চোখ যায় না। তুমি তো এজমা কি আসে পড়েছো, এইগুলো পড়েও নজর আন্দাজ করে চলে যাও। তো তুমি অন্ধ হবে না, কি অন্ধ হবে? মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই দুনিয়াতে যারা ওই সত্যগুলো দেখার পরেও অন্ধ থাকে আল্লাহ তাদেরকে অন্ধ উঠাবে এবং বহুত গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। হাই রে গুমরাহ! হ্যাঁ, যত দল যে যার নিজের দল নিজের মানে দলে থেকে খুশ, আমি আমার ঠিক পথে আছি, ই ওকে বলে খারাপ, সে তাকে বলে খারাপ। তো একে অপরের ফতোয়াতে নিজেরাই খারাপ। কি জি 72 ফিরকার সঙ্গে একে অপরের মিল আছে না নেই? কিন্তু আমাদের চিস্তিয়া তরিকার আল অলিওয়ালা সব দেখো এমন একটা ফিরকা 72 সঙ্গে কোনোটাই মিল নাই। থাকবে কোনো দিকে মিল হবে না। এটা স্বচ্ছ পবিত্র। কি বুঝা গেল এই আত্মাকে? আল্লাহ পাক যাদেরকে পাক করতে চেয়েছে তাদেরকে কেউ নাপাক করতে পারে? তাহলে বোঝা গেল যে পবিত্র গণ ছাড়া এই কিতাবকে ছুঁতেই পারবে না। নবী হলো কিতাব, নবীর মধ্যে কোরআন, আলী হলো কিতাব, আলীর মধ্যে কোরআন, হাসান হলো কিতাব, হাসানের মধ্যে কোরআন, হোসেন হলো কিতাব, হোসেনের মধ্যে কোরআন, ফাতেমা হলো কিতাব, ফাতেমার মধ্যে হলো কোরআন। ইয়া আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম, আমি আহলে বাইত আমার থেকে আর আমি আহলে বাইত থেকে। মানে নবী যেমন কোরআন কিতাব, আহলে বাইত তেমনি কোরআন কিতাব। তাহলে যারা আল্লাহ যাদেরকে পাক করেছে, যাদের নাপাক গালিচাকে দূরে রাখতে চেয়েছে, তো আল্লাহ যাদের পাক করেছে তাদের কাছে নাপাক আসতে পারবে না। অতএব আহলে বাইত ওয়ালা যারা কামেল পীর ধরেছে তারা পাক আহলে বাইতের দ্বারা হয়েছে, তবে আলী ওয়ালা কিতাব পেয়েছে। আর যারা নাপাক রয়েছে তারা আহলে বাইত পাঞ্চেতান থেকে দূরে শয়তান হয়ে রয়েছে। কামেল পীর মুর্শিদ ছাড়া উপায় নেই বাবু। কিতাব বুঝতে পেরেছ? আলিফ লাম মিম, মিমের উপরে একটা তাসদীদ, মিমের ভেতরে মিম। আলিফ লাম মিম, মুহাম্মদ হলো কিতাব, আবার মুহাম্মাদের আলরাও হলো কিতাব। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলি বিষয় আল্লাহ জানে বললে হবে না, আহলে জিকিরকে জিজ্ঞেস করো, তারা বলে দেবে। না তুমি কিতাব দেখাতেই পারবে না। এই কোরআনকে নিয়ে আজকে অপমান হয়নি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো কান পেতে মুসলমানেরা, তোমার আল্লাহ মিথ্যা না মোল্লা মিথ্যা। কেন বলছেন? আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি কোরআন নসিহত নাজিল করেছি এবং আমি আল্লাহ ইহারই হেফাজতকারী। তো আল্লাহ যার হেফাজত করে তার কেউ বেইজ্জত করতে পারে? তাহলে এই কোরআন স্পেনে পায়ে লাথি মেরে টুকরো টুকরো করে মদের ভাট্টিখানায় ছড়িয়ে লাথি মারছে আর পুড়িয়ে দিচ্ছে। আল্লাহ মিথ্যা না মোল্লা মিথ্যা?
কোরআন না, স্পেন বিভিন্ন দেশে, কি আমাদের ইন্ডিয়াতেও হয়েছে কিছুদিন আগে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, কোরআনের উপরে দাঁড়িয়ে গেছে, বেইজ্জতি করছে, কোরআনে মদ ঢালছে। আল্লাহ যে কোরআনে কথা বলেছে মৌলভী সাহেব, সেটাই কাগজের কোরআন নাই যেটা তুমি মাদ্রাসায় পড়ো। এটা কোরআন থেকে হরফ অক্ষর লেখা হয়েছে। আল্লাহর কেতাবের যে হরফ তোমার মতো মোল্লা পড়তে পারবে না। সে লেখাপড়া শিখুক বা না শিখুক, যারা অলির নজর পেয়ে গেছে তাদের সেই অলির নজরে আল্লাহর কেতাব পড়ে নিতে হয়। সেই কেতাব আল্লাহ যাদেরকে পাক করেছে তারা হলো পাক হস্তে পাক পাঞ্জতানি আউলিয়া, আল্লাহরা হলেন আল্লাহর কেতাব। তার ইজ্জত আল্লাহ করেছে, আল্লাহ হেফাজত করে চলেছে। দেখো আল্লাহর ওলিদের মাজার রওজা আল্লাহ হেফাজত করে চলেছে, যাকে চাইছে তাকে দিয়ে করছে কি। কিন্তু তোমার ওই যে কোরআন বলছেন আল্লাহর ওহী, তা আল্লাহ যদি হেফাজতকারী রক্ষাকারী, কই আল্লাহ রক্ষা করলো কই? হ্যাঁ মুসলমান মোল্লা তখন টুপি খুলে যাবে, সত্যি তো কি করে জবাব দেবো? আরে হারাম জাকাত সাদকার মাল খেলে কি আর দেমাগে আল্লাহ হিকমত দেয়? গরিবের পাওনা তোমার পাশে ঈদের সময় বলতো, গরিবের পাওনা ফিতরা জাকাত কোথা থেকে হকারি করে সব নিয়ে পালাচ্ছে, গরিবরাই পায়নি। কি জুলুম! আমার মনে হয় আমাদের কি আর বলবো, ব্রিটেন আমেরিকা এত জুলুম করেনি। সামনে টুপিওয়ালারা নিয়ে পালাচ্ছে, হ্যাঁ গরিবদের পাওনা, পাশের লোক গরিব তাকে না দিয়ে নিয়ে পালাচ্ছে। এ নিয়ে টপিক দেবো না, সময় অল্প, দু একটা ওলিদের কথা বলি। কি করব, খুব সাবধানে চলতে হবে ভাই। এরা শেষ করে দিচ্ছে রে ভাই। দিন ইমান বাঁচাতে গেলে এদের থেকে একটু সাবধান থাকবে। এরা হলো বর্তমান খাড়া দাজ্জাল। সূরা হিজর, সূরা হিজরে আল্লাহ পাক বলছেন কি জানেন? শয়তান আজাজিল, কি গো, শয়তান আজাজিল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে। ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তান আজাজিল বলল, ইবলিস বলল, ইবলিস মানে পোশাক পরিধান পরিবর্তনকারী। ইবলিস ছিল ফেরেশতার রূপে, যেই সাজদা করলো না হয়ে গেল ইবলিস রূপে। তাই লেবাস পাল্টানে, যে লেবাস পরিবর্তন করে তাকে ইবলিস বলে, তাকে ইবলিস বলে। এদিকে কোরআন হাদিস পড়ছে, তারি খাচ্ছে, তার মেয়েকে নিয়ে পালাচ্ছে। তখন চুব্বা টুপি হুব্বা খুলে দেয়, লেবাস পাল্টে দেয়। আবার যে মসজিদে আসে মাসে তখন লেবাস পাল্টে দেয়। মূল পাল্টানো, হ্যাঁ শয়তান ইবলিস পোশাক পরিবর্তনকারী। ইবলিস পোশাক পাল্টে দিয়েছে। আল্লাহ বলে ইবলিস পোশাক পাল্টানো ব্যক্তি দূর হয় এখান থেকে, ছিলি তো ফেরেশতার রূপে, বাস পোশাক পাল্টে দিলি, হ্যাঁ তাকাব্বুরের পোশাক। হ্যাঁ সে বলছে আমি যার কারণে গুমরাহ হয়েছি, যে কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, আমিও জমিনের মধ্যে আমার সৌন্দর্য দেখিয়ে তাদের সবাইকে গুমরাহ করব। আজমাইন, এজমা, এজমা সমাবেশ সম্মেলন, যত এজমা মুসলমান সবকে গুমরাহ করব। আল্লাহর সঙ্গে যে টক্কর দেয় শয়তান, সেই শয়তানের বান্দা চেলারা ওলি আল্লাহদের সঙ্গে কেন না টক্কর দেবে, বাকি থাকবে? এই সেই জাত। তো আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে আমি জমিনের মধ্যে গিয়ে, তুমি যার কারণে যে কারণে আমাকে গুমরাহ করেছো, আমিও জমির মধ্যে আমার সৌন্দর্য দেখাবো। কি সৌন্দর্য? আমি হুব্বাতে, জুব্বাতে, লেবাসে, খাল্লাতে, আলখাল্লাতে, হ্যাঁ লেবাদায়, দাড়িতে, তসবিতে, নামাজে, টুপিতে এমন সেজে গুজে বেরোবো, সবাই আল্লাহওয়ালা, এই মৌলবীর পিছন ধর, জান্নাত পেয়ে যাবি, 70টা হুর পাবি। এইরকম তাদেরকে গুমরাহ করবো। কারণ শয়তান তো বেনামাজি নয় যে সে নামাজ পড়বে না, সে নামাজ পড়বে, গুমরাহ করবে। জি, তো আমি সবাইকে গুমরাহ করব। কিন্তু তোমার কিছু খালেস বান্দা, তোমার বাছাইকৃত বান্দা, তাদের গুমরাহ করতে পারবো না, তাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। আল্লাহ বললে ওরে ইবলিস শোন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। ওই যে খালেস বান্দাগুলোকে তুই গুমরাহ করতে পারবি না, তাদের কাছে আসতে পারবি না, ওরাই হলো আমার সিরাতে মুস্তাকিম।
নামাজের মধ্যে রোজ পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে সোজা পথে হেদায়েত করো। কাদের পথ? না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাদের পথে হেদায়েত কর, তাদের পথে চালা যাদেরকে তুই অনুগ্রহ করেছিস। কাদেরকে করেছে? আল্লাহর খালেস বান্দা। আল্লাহ তাদের কাছে শয়তানকে আসতে দেয়নি, শয়তান আসতেও পারবে না। তারা কারা? একটু আগে বলে গেছি, চাদরের ভেতরে যারা ছিল পাঞ্জেতানেরা হলো আল্লাহর খালেস বান্দা। পাক করেছে, তার মানে বোঝা গেল শয়তান নিজে জানে যে পাক পয়তান খালেস বান্দা, নির্বাচিত বান্দা, বাছাইকৃত বান্দা, এদের কাছে আমি যেতেই পারবো না। এরা হলো আল্লাহর নূরি কিতাব, ছুঁতেই পারবো না। এর থেকে বোঝা গেল এই আলেমাত পাঞ্জেতানি যত ওলি আছে, এদের কাছে যারা আসতে পারে না এরা হলো শয়তানের বান্দা। কেন? নাপাক আসতেই পারবে না। হ্যাঁ কি এরা নাপাক। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? আমরা জানি সিরাতে মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল সঠিক। তা এখন বোঝা গেল পাঞ্জেতানি আউলিয়াগণ হলো সিরাতে মুস্তাকিম। যারা আউলিয়া পেয়ে গেছে তারা সিরাতে মুস্তাকিম পেয়ে গেছে, আর যারা আউলিয়া পায়নি তারা ঠুকে ঠুকে মরতেছে, ঠুকেই যায়। তোর কাল ঠুকা, কেন? ওটার দ্বারা ব্যবসা চলবে। আমরা ও নিয়ে ব্যবসা করি না। কি কোরআন যদি জ্ঞান থাকে একবার মাথায় হুঁশ করে দেখো, ফতোয়া লাগাতে যেও না। পায়ের তলায় মাটি আছে তো? হ্যাঁ, কোরআন নিয়ে আলোচনা করো না। দেখি কোন আল্লাহর নাজিল করা কিতাব নিয়ে আমরা বসবো, আলোচনা করো। আছে হিম্মত? খালি ইজমা কেস মানাবে। কেন আমি ইজমা কেস মানতে যাবো? আল্লাহর কোরআনে কি এমন নেই যে আমার ইজমা কেস যেতে হবে? আরে ভাই, ঘরে যদি ভাত না পাই, খিদা লাগলে তবে পরের বাড়িতে মুড়ি খাই। আমার ঘরে যখন বিরিয়ানি আছে, কেন আমি তোমার মুড়ি খেতে যাবো? সাদা ভাতও খাবো না। কোরআন বিরিয়ানির থেকেও বিরিয়ানি আছে। কোরআন তোমার জ্ঞান, আউলিয়া কোরআন। কোরআন তো আউলিয়া, কিতাব তো আউলিয়া। এদের হাতে হাত দিলে যদি আল্লাহর হাত ধরা হয়, কি এদের দেখলে যদি আল্লাহকে দেখা হয়, এদের ধরলে যদি আল্লাহকে ধরা হয়, এদের কদম যদি আল্লাহর কদম হয়, তাহলে আল্লাহর কদম খুঁজে দে, মাথা ঢুকবো। যতদিন না খুঁজে দিবি, আল্লাহ যখন বলছে অলির কদম, তো আমরা ওখানেই মাথা ঢুকবো। তুমি আল্লাহর কদম পাওনি, শয়তানের কদমে মাথা ঢুকো। আমি আল্লাহর কদম পেয়েছি, কোরআন আর হাদিস থেকে পেয়েছি, ঢুকছি। সেখানে ফতোয়া নিজে দিও। তোমার তুমি যত বলবে শিরক, শয়তান তোমার মাথায় মারবে পেরেক, ফেল হয়ে যাবে তোমার ইমানের ব্রেক, মাথা হয়ে যাবে ক্রেক। হ্যাঁ রে ক্রেক, ক্রেক বাজি, সব ক্রেক বাজি করে করে সব দাজ্জালের মতো গুমরাহ করে সব বানাচ্ছে। বোকা মানুষকে গাধা বানানো হচ্ছে। যা কিছু তাই বুঝে, জান্নাতের লোভ, জাহান্নামের ভয়, কবরের আযাব। 70টা করে নাকি একটা গর্জ মারলে 70 গাই ঢুকে যাবে। এত ভয় দেখালে কি হবে বলো তো ভাই? সাপ, ব্যাং, বিচ্ছু এসে কামড় দেবে। আরে বাপ রে বাপ, জীবনে যদি একটা কামড় দিত, একটা গর্জ মারলে শুধরে যেত। আরে মরাকে মেরে লাভ আছে? কোরআন পড়ে দেখ। কবরবাসীরা বলবে, হায় আল্লাহ, বেশ তো ঘুমিয়েছিলাম, কে জাগালো? হাসরের মাঠে যেন উঠবে। তো যদি ঘুমিয়ে থাকে, হিঙ্গা ফুল জেগে উঠবে। তারা বলবে, বেশ তো ঘুমিয়েছিলাম, কে জাগালো? আচ্ছা, ঘুমন্ত ব্যক্তিকে যদি কেউ সুই ফুটায়, সে জাগবে না? তো গর্জ মারবে, বড় বড় আজদাহা সাপ কামড়াবে, তারা ঘুমিয়ে থাকবে। তার থেকে আমার মনে হয় গর্জ মার, সাপ কামড়া, যাই করুক, ওই ঘুমলে যদি আজাব না বুঝতে পারি, তো ওরকম ঘুমের আজাবটা আমিও চাই। ঠিক না বেটি? কেন এমন ঘুমিয়ে থাকবো, আজাব হলেও বুঝতে না পারবো, তো এরকম আজাব কে না নেবে ভাই? কিন্তু এরা এমন বয়ান করতেছে ব্যবসা চালাবার জন্য, ভাও ভাও করে কেঁদে মরতেছে। কোথায় রে তোর কবর? কাঁদিস রে কোথায়? আফসোস। মানে যেন আলিফ লাইলার কি রঙ্গলীলা কাহিনী চলছে। এদের ওয়াজ শুনে আমি মাঝে মাঝে হাসি, বলে না? এক মৌলভী সাহেব, সেই ডিবি কি সিডি ডিভিডি জামানো ছিল, এক মৌলভী সাহেব সিডি বের করেছে। এবার সিডি বের করে, তার সিডিতে ওয়াজ আছে, ওই স্টেজে ওয়াজ, যাদের বাড়িতে টিভি, সিডি, ডিভিডি আছে, ওই বাড়িতে চাল ভেঙে, চাল খুলে রোদ লাগাতে হবে, 40 বার ধুতে হবে, নাহলে নাপাক, শয়তান ঢুকবে, ফেরেশতা আসবে না।
তো আমি যখন একটা চিরকুট লিখে পাঠিয়ে দিয়েছি, হুজুর আপনি তো একটা সিডি বানিয়েছেন, তাতে আপনার ওয়াজের ক্যাসেট, আমাদের বাড়িতে ডিভিডি আছে, তাতে ঢুকিয়ে বাজাই। এখন ডিভিডি রাখা যদি হারাম না যায়, তা আপনার সিডিটা আপনার কোন জায়গায় ঢোকাবো বলুন, বাজিবে? পায়ের তলায় মাটি নাই, কি আলফাল বকে, এটা কার জন্ম গো? কি বলে? হ্যাঁ, একটা মাতাল পাগল মদ খাওয়ার পর 2 ঘন্টা ঘুমিয়ে গেলে নেশা কেটে যায়, এদের জিন্দেগি ভোর নেশা কেটবে না। এরা এত বড় মাতাল কি? তো এরা আবার বলে পাক, উজু করে গোসল করে এরা আবার বলে পাক। আমি পাক আর না পাক নিয়ে বাস 10টা মিনিট একটু বলে দিই, কাকে বলে পাক না পাক। আবে জীবনভর তো না পাকই রয়ে গেলি, পাক হতে পারলেনি, তো নামাজ রোজা করে লাভটা কি? দেখ প্রমাণ দিচ্ছি কোরআনে, শোন। এই আয়াত পাকটি আছে সূরা নিসার 49 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাযিনা ইউযাক্কি মান ইয়াশাউ বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলছেন কি, হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? কোরআন বলছি, কোরআন কোরআন, কথাটা খুব ইন্টারেস্ট নয়? শুক্রবার দিন টুপি জুব্বা হুব্বা গোসল টোসল করে, রমজান মাসে তো বাপ বেটা মোল্লা, জি, যে চাকর থাকবে সেও মোল্লা, হ্যাঁ, পরে গোসল টোসল করে যেন মনে হয় কি নিজেকে দেখাচ্ছি, ভাও আমি পাক। বেরিয়ে এলে দেখতে হবে, যদি কেউ দেখছে একটু ক্যারাম বোর্ড খেলছে, শয়তান জুম্মার নামাজ পড়তে জানে ক্যারাম বোর্ড খেলছে, বাপরে কি তাকাব্বুর, যেন মনে হয় কি করে এসেছিল, মহামানী কামিয়েছিল। ও বেগার ভাবলো না যে ওর নামাজটা কবুল হলো কিনা, হ্যাঁ, নিজেকে পাক মনে করে, তাই না? তো আল্লাহ সেই কথাই বলছে, এ নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে পাক করেন, আল্লাহ পাক করেন যাকে আল্লাহ ইচ্ছা করেন। তাহলে পাক করার, তাহলে বোঝা গেল তুমি যতই উজু করো, ফরজ গোসল করো, পাক হতে পারবে না। কেন? আল্লাহ না পাক করলে পাক হবে না। তাহলে আল্লাহ না পাক করলে যদি পাক না হও, তো তোমার উজু আর গোসলের কি দরকার? বরবাদ। এই জন্য আমরা অনেক অলিকে দেখেছি গু গোবরে বসে আছে, কিন্তু তার কেরামতের দুনিয়া উজালা হয়ে। এই তুমি বাইরে দেখো না পাক, আল্লাহ তাকে ভেতরে করেছে পাক। আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ তাদেরকে এক বিন্দু পরিমাণও জুলুম করে না। তাহলে পাক কাকে বলে? আবার আসুন একটা আয়াত বলে দিই, সূরাতুল মাআরিজ, সূরা মাআরিজ আয়াত নাম্বার 28 থেকে 29 পর্যন্ত দুটো আয়াত পড়ছি, বেশি যাব না। আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম। হে মাহবুব, তাদের মধ্যে হতে প্রত্যেক ব্যক্তি আশা করেছে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে। কি গো, 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত হাজি হলে তার উপায় নাই, সব গুনাহ মাফ। তাদের মধ্যে হতে প্রত্যেক ব্যক্তি কি আশা করে নিয়েছে যে তাকে নিয়ামতপূর্ণ, আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতে ঢোকানো হবে? কাল্লা, কখন লা বলেনি, কাল্লা কখনোই না, কোন কালেই না। ও নামাজি হাজি গাজি, হায় কাল্লা কখনোই না, জান্নাতে ঢুকবেই না। তো কি হবে তোমার নামাজ রোজা হজ যাকাত টুপি জুব্বা হুব্বা? কখনোই না। কেন? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে, কোন বস্তু থেকে, তারা খুব ভালো করে জানে। কোন বস্তু থেকে? আমাদেরকে যে সৃষ্টি করেছে, মোল্লা মৌলবী পীর ওলি গস কুতুব আল্লাহর বান্দা বান্দি যত মানুষ সৃষ্টি হয়েছে, কোন বস্তু থেকে? হ্যাঁ, নাপাক নুতফা পানি থেকে। তাই সেটাও বলছে সূরাতুল মুরসালাত আয়াত নাম্বার 20, আলাম নাখলুকুম মিম মাইন মাহিন। আমরা কি
তোমাদেরকে সৃষ্টি করি নাই? এখানে আমরা বললো কেন? আল্লাহ তো আমি, কেন আমরা বললো? আল্লাহ করবে, আল্লাহর হয়ে যারা সাহায্য করেছে কে? ফেরেশতা আছে, বাপ আছে, মা আছে, সবকে নিয়ে আল্লাহ বলছে আমরা। লে লাগা শিরকের ফতোয়া। আমরা কি তোমাদেরকে সৃষ্টি করি নাই এক জলিল তুচ্ছ পানি থেকে? জলিল মানে नीच, गंदगी, सब থেকে नीच। কি जलील आदमी, हिंदी में बोलता है जलील आदमी है, बहुत नीच आदमी। जलील তুচ্ছ পানি, সব থেকে তুচ্ছ পানি কোনটা? ওইটা। হ্যাঁ, তো আল্লাহ বলছে ওই পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তার ওই পানিটা নাপাক। তো ওই নাপাক থেকে তুমি সৃষ্টি হয়েছো, তুমি আবার জান্নাতের আশা করছো? কখনোই না। কে এমন মৌলানা মৌলবী ওই পানি থেকে হয়নি গো? হ্যাঁ, জবাব দেবে? বাঁচতে পারবে? তাহলে জান্নাতে যেতেই পারবে না, কারণ জান্নাত পাক। তুমি যে পানি থেকে হয়েছে তুমি না পাক, তাহলে ওই পানিকে উজু গোসল দিয়ে পাক করা যাবে না, কারণ তুমি পানি ধুয়ে ধুবে, বাইরে ধোবে, তোমার ওই নাপাক নুতফাটা তো ভেতরে, ওই পানি থেকে হাড় ভেতরে, মাংস ভেতরে, মজ্জা ভেতরে, রক্ত ভেতরে, পুরো রগ রসা শিরা উপশিরা ভেতরে। তাহলে উপরে পানি দিয়ে ধুলে ময়লা ধোয়া হবে, ওই নাপাক নুতফা দিয়ে যে তুমি তুরা মূর্তি তৈরি, তুমি কি করে ধুবে? তাহলে ওই পানিটা নাপাক, ওকে পাক করে ধুতে গেলে কিভাবে ধুতে হবে? একটু আগে বলেছি না যে পাকের কাছে নাপাক গেলে এক লোটা গু পানি, গোবর পানিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া যায়, এখানে এক বদনা লোটাতে গু পানি, নোংরা পানি, দুর্গন্ধ আসছে, ফেলে দিয়ায়। তো যদি ওকে সমুদ্রে ফেলে দেয়, ওর দুর্গন্ধ থাকবে? ওই নাপাক দুর্গন্ধ এক লোটা পানি সমুদ্রে বলবে আমি হয়ে গেছি পাক, শুধু লোটা নয়, আমি হয়ে গেছি সমুদ্র। তো তুমি নাপাক, আল্লাহ যাদেরকে বানিয়েছে পাক, তাদের কাছে নিজেকে সমর্পণ করে দাও। যখন তুমি অলির চেহারাতে নিজের চেহারাকে সমর্পণ করে দেবে, অলির চেহারার মধ্যে নিজের চেহারাকে ঢুকিয়ে দেবে, প্রবেশ করিয়ে দেবে, তো তুমি তখন হয়ে যাবে পাক। আর যখন হবে পাক, তখন ঢুকবে জান্নাতে, পাক না পাক ঢুকবে না। তো তার প্রমাণ দিচ্ছে কোরআনে কি অনেক আয়াত দলিল আছে, সময় অনেক নাই, দু একটা দিয়ে দিই। সূরা আল ফজর 27, 28, 29, 30 কি বলছে? আরে ফজল কারীমে কবিতা লিখেছিল, আমরা টুকরাসে পড়েছিলাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে রে বহুদূর। মোল্লা বলে মরে গেলে জান্নাত জাহান্নাম তার আগে নয়, কিন্তু ফজল করিম বলছে মরার আগে জান্নাত জাহান্নাম তোমার মাঝেই সুরাসুর, আর সেটা আছে। তাহলে ফজল করিম সে একজন আল্লাহর ওলি ছিল, তাই কবিতা লিখেছে। তুমি কি করছো? কোরআন চোখ বন্ধ করে পড়ছি। পড়ে রে, কোরআনের দিওয়ানা, মাতাল কাকে বলে কিচ্ছু বুঝে না। বুঝিয়ে দিয়েছি, এক অক্ষর পড়লে 10টা নেকি। যার মানে মতলব বুঝিস না, ফের নেকি কি করে হয় রে? হ্যাঁ, তাহলে আল্লাহ আলিফ লাম লাম হে, কোরআনের যদি একটা হরফ পড়ে কটা নেকি ভাই? এই ওয়াজ শুনেননি? কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। তাহলে আলিফ লাম লাম হে, আলিফ লাম লাম হে কটা অক্ষর? 4টে। আল্লাহ 40টা। আর কোরআনে আরেকটা আছে বলি, ফে রে আইন ওয়াও নুন, ফেরাউন 5টা। তাহলে আল্লাহ যখন বলবো ততক্ষণ তোমার ফেরাউন বলা হয়ে যাবে না। আল্লাহ বলতে টান আছে, ফেরাউনের টান নাই। আল্লাহ আল্লাহ, কিন্তু ফেরাউন 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 ফেরাউন, এদিকে 4 4 4, ফেরাউন বলে 5 5 5 বাড়বে। কোরআনের হরফ বললে শয়তান শয়তান শয়তান, সিন ইয়া তোই আলিফ নু 5 হরফ। আকল বিবেক আছে, মাতাল থেকে মাতাল না।
কোরআনের এক হরফ পড়লে 10টা নাকি। আলিফ লাম র, আলিফ একটা হরফ, নবী পাক এই হরফ বলেনি, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব এটা যখন তুমি বুঝে পড়বে 10টা নাকি 10টা ভালাই রয়েছে। কি ভালাই? আলিফে আল্লাহ, লাম দিয়ে মিলে যায় আল মুহাম্মদ, মুহাম্মাদের আওলাদ আলে মুহাম্মদ। হ্যাঁ, তবে হবে নাকি? কি পড়া পড়ছে রে, হাই রে পড়া। কি বলছে সূরা আল ফজর 27, 28, 29, 30? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলছেন, হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, হে নফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। এই মরে যাওয়ার পরে তো ফিরে যাব, বেঁচে থাকাই কি করে যাব? সুইসাইড করতে হবে নাকি? কারণ কেউ মরে গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য তার দিকেই প্রত্যাবর্তন করব। কিন্তু সে তো মরে যাওয়ার পরে, কিন্তু আল্লাহ বেঁচে থাকাই বলছে যে হায়াতে আছো তো এসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস। অর্থাৎ আলে বাহাদ ওয়ালা, পাঞ্জে তানি ওয়ালা কামেল পীর পেয়ে যাদের নফস চয়ন হয়ে গেছে, শান্তি পেয়ে গেছে, তাকে বলছে এবার তোমার রবের দিকে ফিরে এসো। তোমার রবের খুশিতে খুশি হয়ে কেন না মুরিদ হয়ে থাকলে হবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢোকো, আমার বান্দার চেহারাকে দেখো, তার মধ্যে নিজেকে সমর্পণ করে ঢুকিয়ে দাও, বিলিয়ে দাও, সমর্পণ করে দাও, আমার বান্দাদের মধ্যে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে ঢুকে যাও। কি মোল্লা, মরার আগে তো জান্নাত। জান্নাতে ঢোকার জন্য জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? নামাজ। জালি হাদিস, বানাওয়াট হাদিস কোরআনের উপরে টক্কর মারছি। জান্নাতের চাবি কি দেখালাম? জান্নাতের চাবি হলো আল্লাহর পাক পবিত্র নেক বান্দা। তোমাকে পাক করতে চাও, নাপাক নুতফাওয়ালা পাক করতে চাও, তালিওয়ালা ওয়ালি ধরে তার মধ্যে নিজেকে সমর্পণ করে দাও, পাক হয়ে যাও, আর জান্নাতে ঢুকে যাও। জান্নাত দেখাচ্ছে নামাজ, জান্নাতের চাবি। এই চাবি না, তালা কোনটা? নামাজ জান্নাতের চাবি, তালা কোনটা? তালা বলেনি? হাই দেখ। আচ্ছা, নামাজ যদি জান্নাতের চাবি, আদম আলাইহিস সালামকে বানাবার পর আল্লাহ কোথায় রেখেছিল? জান্নাতে না জাহান্নামে? তো আদম নামাজ পড়ে গেছিল? তোমার বাপ বিনা নামাজে জান্নাতে ঢুকে গেল, আর তুমি বলছো নামাজ জানতে যাবি? তখন নামাজই আসেনি, চাবি লাগেনি। এই কবরে যদি, কবরের মঞ্জিল যেখানে পার, কবরে প্রশ্ন করে উত্তর দিতে হবে। যারা কবরের মঞ্জিলে পাস, সব মঞ্জিলে পাস। কবরে কি আজাব, কেঁদে হাউর, ওরে মাতাল, হায় কবরের আজাব। তারপরে কবর থেকে উঠাবে মাইয়াতকে হাসরের মাঠে। তাহলে একদিন কিয়ামত হবে। এই ফেরাউন এখন কোথা গো? ফেরাউনের লাশ তখন না হয় ইন্টারনেট গুগল ছিল না, এখন তার না জানা নয়। তাহলে ফেরাউনের লাশ যদি মিশরের মিউজিয়ামে, তো তার কবে কবর হবে? কবে তার কবর হবে? আল্লাহ কেন? আল্লাহর কোন শক্তি নাই? এই কবরতে পাপীটা খোদা দাবি করেছিল কবর আজাব দেবো, তো ও তো সারা জীবন মিউজিয়ামে পড়ে থাকবে। আল্লাহ নমুনা রেখে দিয়েছে কাফেরের, ওর নমুনা রেখে দিয়ে কিয়ামত পর্যন্ত। তার মানে ওর কবরই হবে না, যা কিয়ামত হবে ওর হাসর হবে। তাহলে যে কবর থেকে পাস, সব জায়গায় পাস, সব মোল্লা মৌলবি ফেসে যাবে, ফেরাউন পাস। কি মৌলবি সাহেবের হিসাব! ফেরাউনের কবর, কোন কবর আজাব নেই, কোন কবর সওয়াল জবাব নেই। দেখাও কোরআনে একটা আয়াত দেখাতে পারবে না, বরং ভুরি ভুরি আমি আয়াত দেখাবো। মরে যাওয়ার পরে কোন কবর সওয়াল জবাব নাই, যা উঠবে হাসরে। এবং মৃত্যুর সময় বলা হয়েছে তোমার আমল পাস, তুমি আমল আমল করেছো, সোজা ঢুকে যাও জান্নাতে। মরবে জান্নাতে ঢুকবে, কবর নেই।
কারণ তার নমুনা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, জান্নাতে ঢুকে যাও। রইল কোথায় কবর? কত ভেলকিবাজি মোল্লারা দেখাচ্ছে, কি বলে না, কবরের আযাব এমন শোনাচ্ছে, কেঁদে জামা কাপড় ভিজে হাউর। হায় রে, আমি বলি পাগল মৌলবীরা কি করছে ইসলাম সময়টা? আফসোস, বড় আফসোস, শত আফসোস। বাস আমি আর একটা দলিল দিয়ে ছেড়ে দেবো, আর শেষ করব, আর বেশি দূর যাব না। এই আয়াত পাকটা সবাই পড়ে, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31, 32, দুটো আয়াত পড়বো। আমি এইগুলো দেখে বলছি কেন, কারণ আয়াত নাম্বার বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে অনেক পামর আছে। খালি একটা সূরা বলেছিলাম যে সুফিরা কেন মসজিদে যায় না, এটা নাম দেওয়া আছে, টপিকটা খুঁজে নিয়ে নেবেন শামসুল আউলিয়া চ্যানেলে, সেটাই ওয়াজ করেছিলাম। আয়াতটা বলেছিলাম কি জানেন, ওই 72 নাম্বার সূরাটাকে বলে দিয়েছি 73। 72-এর জায়গায় কথায় কথায় রানিং তো 73 বলে ফেলেছি। আয়াত নাম্বার ঠিক বলেছি, মানে ঠিক, সে আয়াত নাম্বার মানে সব দেখেছে, ওগুলোর কোনো ভুল ধরতে পারেনি, বাস শুধু 73 বলে দিয়েছি। কত যে গালি দিয়েছে, তার মানে কত পামর মৌলবী আমার টপিক শোনে কিন্তু দূরে পালায়। হ্যাঁ, সব পেন্ডিং এ রেখেছি, আল্লাহ যদি হায়াত দেয় না এমন ছাড়ান ছাড়বো, ওই যে সূর্য মাথার আধ হাত উপরে না, টকবক করে মগজ ফুটবে, ইনশাআল্লাহ ফুটবে। আমি খালি আমার মতো একজন যদি বলনেওয়ালা সহযোগিতা পেতাম না, তখন একটা হেল্প পেয়ে যেতাম। আল্লাহু আকবার। আসেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল, আগে প্রথম ওয়াজ ছিল না যে মহব্বত, প্রেম, ভালোবাসাটাই হলো আল্লাহর কাছে সবথেকে বড় ইবাদত, এর উপরে কোনো ইবাদত নাই। তাই সেই আয়াতকে নিয়ে শেষ করছি, শুরু থেকে শেষ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আপনি বলুন, কুল আপনি বলে দিন। কি বলবো? আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি কেন কথা উঠলো? নিঃসন্দেহে নবী পাকের কিছু সাহাবারা আল্লাহর নবীকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা আল্লাহকে খুব প্রেম করি। কিন্তু নবী পাক জানেন যে নবীর যেখানে পায়রবি নাই, নবীর যেখানে অনুসরণ করে না, নবীর অনুসরণ করার জন্য তাদের মন উৎসাহিত দেয় না, তো সে কি করে আল্লাহকে ভালোবাসে? কারণ যাকে দেখা যায় না তাকে ভালোবাসা যায় না। অতএব ভালোবাসতে গেলে দেখা জিনিস দরকার। তাই আল্লাহ পাক তার নূরি কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নমুনা করে পাঠিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল হলো তোমাদের কাছে উত্তম নমুনা, তার সিরাতের উপরে চলো, তোমরা নমুনা দিয়েছি, আল্লাহর নমুনা। তাই আল্লাহ পাক বলেন আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে হে নবী আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো, আমার পায়রবি করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। কোন নেকি ইবাদতে আল্লাহ গুনাহ মাফ করবে না, ভালোবাসার খাতিরে মাফ করবে। যদি নবীর পায়রবি করো, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তারপরে আল্লাহ কি বলছে? ফের বলছে কুল কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলুন যে তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের। কুল আতিউল্লাহ, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হ্যাঁ, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী বলে দাও
তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, রাসূলের তাবদীর করো। যদি তা না করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ কাফের দিগকে ভালোবাসে না। তারা রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নিল, রাসূলের অনুসরণ করে না, রাসূলের কথা যারা মানবে না, তারা হলো কোরআনের ভাষায় কাফের। মোল্লা যতই বলুক কাফের নয়, কোরআন আল্লাহ যাকে বলে কাফের সেই হয় কাফের। এবারে আমি আসি, কাফের কারা? কারা রাসূলের অনুসরণ করবে? কারা রাসূলের অনুসরণ করতে চায়? কারা রাসূলের পায়রবি করতে চায়? এখানে প্রমাণ। ভালোবাসা কাকে বলে? হাদিস পাকটি আছে কোথায়? সিয়াসাত্তা থেকে একটি হাদিস শোনানো, তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3733, মুসনাদ আহমদ আল মুসনাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল চার মাযহাবের এক মাযহাব। তা এই হাদিসে কিতাবে এই হাদিসের নাম্বার হলো 576। আবার ওনারই এক কিতাব ফাজালুস সাহাবা 1185 নম্বর হাদিস। মুজামুল কবির ইমাম তাবরানী 2654 নম্বর হাদিস। এই হাদিস পাকে কি বলছেন? खुद अली रज़ियल्लाहु रवायत करছেন। আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন আলাইহিমা সালাম ফাকাল। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাল্লাম হাসান আর হোসেন, ইমাম হাসান আর হোসেনের দুজনের হাত ধরলেন। ধরে আল্লাহর নবী কি বললেন? মান আহাব্বানি ফাকাদ, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। নবী পাক বললেন কি? যে ব্যক্তি আমাকে ভালোবাসে, মহব্বত করে, আর হাসান হোসেন যে হাত ধরে রেখেছে, এই দুজনকেও মহব্বত করে, আমাকেও মহব্বত করে, হাসান হোসেনকেও মহব্বত করে, এই এদের বাপ আলীকেও মহব্বত করে, এদের মা ফাতেমাকেও মহব্বত করে, তারা জেনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে তারা আমার সঙ্গে, আমার মোকামে, আমার দরজাতে মোকাম পেয়ে যাবে। কি বড় এই নবী পাকের হিসাব হবে? নবী পাকের হিসাব নেবে? তাহলে নবী পাক যাদের যাদের শাফাত করবে, যারা পাঞ্জাতানকে ভালোবাসবে, তারাও তাদের আত্মীয় মুরিদগণকে শাফাত করবে। কেন? নবীর মোকামে স্থান পাবে। ইবাদত দেখেছেন, মোহাব্বত হলো সব থেকে বড় ইবাদত। এর উপরে কোনো, তো সেই মহব্বতটা বিবিকে নয়, মাকে নয়, আমি ভালোবাসতে মানা করিনি, কিন্তু সকলের থেকে, সবকিছু থেকে, দুনিয়া থেকে আমাকে নিজের প্রাণ থেকে দিতে হলো। যদি জান দিতে হয় দেবো। বাস আহলে বাইতের জন্য মহব্বত করো, পাঞ্জাতানের জন্য মহব্বত করো, আলীওয়ালা অলির সম্মান দাও, ইজ্জত করো। কেন? এই অলির সম্মান পায় আলীর বদৌলতে, নাহলে পীরদের কোনো ক্ষমতা নাই। কি সব মাওলা আলী পাকের জন্য। একটা কাঠের রেহেল সম্মান পায়, আগুনে পোড়ায় না কেন? তার উপরে কোরআন শরীফ থাকে। কোরআন শরীফ থাকার জন্য ওই কাঠটা যেমন পোড়ায় না, তো কোন সাধারণ ব্যক্তির মধ্যে যদি আলীর চেহারা পাওয়া যায়, আলীর বেলায়াত পাওয়া যায়, সেও আলীওয়ালা কোরআনকে রেখেছে। আল্লাহ যেন আমাদের